আসলে নিজেকে খুব মজা মনে হচ্ছে, তাই আজকে পেয়ে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এবং আমি শ্রীবৃদ্ধি কামনা করি, দিনকে দিন এটা আরও অনেক অনেক বড় অনেক বড় এই আশা রাখি। আমার একটা কবিতা বলতে বলেছে, আমি তো প্রস্তুতি আসিনি, যাই হোক ভুলে গেলে কিছু মনে করবেন না, মাফ করে দেবেন। সেই মেয়েটি যাকে আপনারা বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তায় রোজ দেখেন, যা শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনারা রোজ দেখেন, এবং আরো অনেক অনেক কিছু দেখার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারণ আপনার ধর্মে নিষিদ্ধ, অথচ রাতের অন্ধকারে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় অধীর আগ্রহে অপেক্ষা করে আপনার নারকীয় লাম্পট্য। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ির কামিন বস্তি থেকে যাকে আপনি তুলে নিয়ে যেতে চান চাইবি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্রেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জন্য জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরে ফেরা মাত্রই যাকে বসিয়ে দেন চুল্লির আগুনের সামনে আপনার জন্য রুটি বানাতে। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন থাকতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়া সবুজে, কিংবা সিনেমার নীল আলোর অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফের ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে রাস্তার দুপাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে এগিয়ে চলে শহরের দিকে। কোণে দেখা আলোয় গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে দেবতারা পর্যন্ত ক্ষমা করেন না, শক্তি আর অহংকারের দম্ভে যার গর্ভে রেখে যায় কুমারীর অপমান। চোখের জলের কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে তার আত্মজকে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে বাঁচি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনি আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। কাব্যে, সাহিত্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা দেখেছেন, আবার শহরগঞ্জের অন্ধ গলিতে ঠোঁটে রং মাখিয়ে হাতে কুপি নিয়ে রাস্তায় দাঁড়া করিয়ে দিয়েছেন। আমি সেই মেয়ে। একদিন হয়তো আমি আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে চলবে আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে খড়গ, দু পায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস অট্টহাসিতে ভরে যাবে আকাশ। এমনকি দেবতারা পর্যন্ত আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মা মেকাং ঘোরাং প্রভাং মুক্তকেশী চতুর্ভুজাং কালী কালী দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো এগিয়ে যেতে থাকবো আমি, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে যন্ত্রণায় ছটফট করতে থাকবে অসংখ্য মুন্ডহীন দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সভ্যতার দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তো বা।